আপনারা আমাকে বোন ডাকলেন, যেখানে আমার আপন ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিছে, আর সেখানে আপনারা তো আমাকে চেনেনও না, আপনারা আমাকে বোন ডাকছেন। আমার আপনাদের বোন হইতে কোনো সমস্যা নাই, কিন্তু ভাই আমাদের যে সোসাইটি, আমাদের যে সমাজ, মানুষজন তো খারাপ বলবে। আপনারা তো আমার ভাই, আমি আপনাদের বোন, কিন্তু মানুষ তো এটা বুঝবে না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনি একটা বাচ্চাকে পেটে নিয়ে দিনের পর দিন এভাবে রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি দিচ্ছেন, আমাদের এই সমাজ, আমাদের এই সমাজের মানুষ কেউ কি আপনার দায়িত্ব বা আপনার বাচ্চার দায়িত্ব নিতে চেয়েছে? আমি আপনাকে একটা কথাই বলতে চাই, এই সমাজের সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে আপনার ভাই মনে করে বাকিটা জীবন আমাদের সাথে থাকুন। আপু, ভাইয়া ঠিকই বলছে, আপনি তো আমাদের বোনের মতোই, আর আপনি থাকলে তো এখানে কোনো সমস্যা নাই। আর আপনার পেটের যে বাচ্চা, ও আমাদের মামা মামা বলে ডাকবে, আর আমাদেরও ভালো লাগবে, এটাই তো আমাদের শান্তি। আর আপনার কোনো কাজ করতে হবে না, এখন থেকে পিৎজা ডেলিভারি করা বন্ধ। কি বলো ভাইয়া? আপনারা দুইজন এত ভালো মানুষ, আমি সারাটা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। আরে না, ঋণ শোধ করতে হবে কেন? আজকে থেকে তুমি আমার বোন না, সারা জীবন আমার বোন হয়ে থাকবে, কোনো ঋণ শোধ করতে হবে না। উপর আল্লাহ না মানুষকে মাঝে মধ্যে অনেক পরীক্ষা করে, যেই পরীক্ষায় পাশ করে সেই জীবনে সুখ পায়। আল্লাহ তাআলা মনে হয় আমাকে এত কষ্ট দিছে, এরকম একটা সুখ আমি পাবো বলেই। অনেক কথা বলা হয়ে গেছে, এখন আর কোনো কথা নয়। সুখ দুঃখের কথা অনেক সময় আছে শোনার মতো। আরিয়ান, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি ওর জন্য খাবারের ব্যবস্থা কর, যা। ঠিক আছে ভাইয়া, তোমরা বসো আর গল্প করো, আমি এখনই রান্না বান্না করে নিয়ে আসতেছি।